আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সার্বিয়ার কুদ্দুস মণ্ডল। আমি আপনাদের সামনে আজকে যে আলোচনাটা নিয়ে আসছি সেটা হলো জমি জমার মাপ নিয়ে। এখানে জমি মাপতে হলে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকার জমি আমরা পেয়ে থাকি, হয় আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্র অথবা রম্বুস অথবা ট্রাপিজিয়াম অথবা এটা এই সমকোণী ত্রিভুজ অথবা বিষমবাহু ত্রিভুজ অথবা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এরকম বর্গক্ষেত্র। আমি কিছু স্ট্রাকচার এখানে কিছু ছবি দিয়েছি। এটা হলো আয়তক্ষেত্র, এরপরে দেখতেছেন সামন্তরিক, তারপরে দেখতেছেন একটা হলো বর্গক্ষেত্র, এরপরে হলো এই রম্বুস, এরপরে হলো ট্রাপিজিয়াম, সমকোণী ত্রিভুজ, এখানে নিচে দেখতেছেন বৃত্ত, অর্ধবৃত্ত, কোয়ার্টার বৃত্ত, এরকম আরও অনেক আছে। তো আমি মোটামুটি এখানে যেটি নিয়ে আসছি এটির উপর যদি আলোচনা করি কমপক্ষে 2 ঘন্টা আলোচনা করতে হবে। তো যাই হোক, আমি ছোট করে এই ভিডিওগুলো করব এবং আগে থেকে লিখে নিয়েছি যাতে সময়টা আমার সেভ হয় আর আপনারা সহজে বুঝতে পারেন। তো যখন আমরা কোথাও কোনো কাজে যাই দেখা যায় অনেকে অনেক কিছু বুঝে থাকেন। এখন তাকে যদি আমরা হেয় করা উদ্দেশ্যে যদি বলি ভাই আপনি এত কিছু বোঝেন, এটার ক্ষেত্রফল কত হবে, এই বৃত্তটার ক্ষেত্রফল কত হবে, বৃত্তটার পরিধি বের করতে হবে কিভাবে, বৃত্তটার ব্যাস কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে, ব্যাসার্ধ বের করার নিয়ম কি, ব্যাস বের করার নিয়ম কি, তখন কিন্তু আর পারবে না। তখন বলবে আমরা যদি এত পারতাম তাহলে তো আমরা নিজেরাই করতাম, আপনাকে আমরা ডাকতাম না। তখন একটু সে শীতলতা ভাব দেখায়। তা আসলে কি এখানে সাধারণত এগুলো তারা বুঝে থাকে, সেটা আয়তক্ষেত্র হয়ে থাকে, সেটা তারা মোটামুটি বোঝে যে গ্রামের জমিগুলো যদি আয়তক্ষেত্র হয় সেটা বুঝতে পারে। এই আয়তক্ষেত্রের মধ্যেই কিন্তু আবার এখানে একটু বাঘ থাকতে পারে বা এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, যে কোনো প্রকার থাকতে পারে। এখানে কিন্তু একটি সূত্র দিয়ে সমস্ত জমির পরিমাপ করা হয় না, এখানে প্রত্যেকটার আলাদা আলাদা সূত্র আছে। দেখেন আমি এটার সূত্র দিয়েছি কত, দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে এটার পরস্পর দুটি বাহু সমান কোণগুলো সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ বিশিষ্ট এই আয়তক্ষেত্রের। আর এখানে দেখতেছেন যে সামন্তরিক আছে, সামন্তরিকটার এটা কিন্তু পরস্পর দুটি বাহু সমান, এই বাহু যা আছে এই নিচের বাহু তা আছে, এবং এই বাহু যা আছে তা এই বাহু সেটাই আছে। কিন্তু এর যদি আমি ওই দৈর্ঘ্য গুণ প্রস্থ এটা যদি আমি ক্ষেত্রফল বের করি আমার এখানে ত্রুটিপূর্ণ হবে, ভুল হবে। এখানে 70 ভাগ কারেক্ট হবে আর 30 ভাগ আমার ভুল থাকবে। তাহলে আমাকে সম্পূর্ণ যদি এটাকে সঠিক করতে চাই তাহলে আমাকে কিভাবে এটা দেখতে হবে, আমাকে ঠিক এই সূত্রের মাধ্যমে আমাকে মাপতে হবে। এখানে নিতে হবে ভূমি, ভূমি আমি নিচে ভূমি এই 70 ফিট 3 ইঞ্চি। এখন উচ্চতা নিতে হবে, উচ্চতা হলো 30 ফিট। এখন এই জিনিসটা অ্যাঙ্গেল হয়েছে, যদি আমি অ্যাঙ্গেল হিসাবে মাপ নেই নিশ্চয়ই 30 ফিটের জায়গায় 32 ফিট হবে অথবা 34 ফিট হবে, 30 ফিট হবে না। তখন আমি যদি এটাকে এই বাহু আর এই বাহু দিয়ে পরিমাপ করি তাহলে এখানে আমার ত্রুটি হবে। সেই ত্রুটি যাতে না হয় আমাকে সঠিক এই সিদ্ধান্তের উপরেই মাপতে হবে। তাই আমি এখানে বলেছি ভূমি গুণন উচ্চতা। এরপরে আসেন যেটা হলো বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র বলে 4টি বাহুই সমান এবং 4টি বাহুর কোণগুলো সমকোণ 90 ডিগ্রি বিশিষ্ট, অর্থাৎ বাহু উপরের এই বাহু যা আছে নিচে তা আছে, এই দক্ষিণে উত্তরে পশ্চিমে যা আছে সব বাহুগুলো সমান, অর্থাৎ 40 ফিট লম্বা, 40 ফিট 5, 40 ফিট দৈর্ঘ্য বা যাই বলি না কেন এটাকে আমার বাহু স্কোয়ার, এর ক্ষেত্র হলো বাহু স্কোয়ার। এরপরে আসেন আপনি রম্বুস, যেটা হলো রম্বুসটা হইতেছে 4টি বাহুই সমান কিন্তু কোণগুলো অসমান, কোনো কোণে কোনো সমান নেই, কর্ণ গুণন কর্ণ। এরপরে আসেন এটা হলো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের উপরে বাহু 130, নিচ হলো 150। এই 150 এবং 30 এটা দুইটার গড় দিতে হবে, গড় দেয় আর উচ্চতা নিতে হবে, উচ্চতা হলো 30। এরপরে আসেন সমকোণী ত্রিভুজ, অর্থাৎ একটি ত্রিভুজে যেটা সমকোণ, ভূমি গুণন উচ্চতা ভাগ 2, এটা আমরা মোটামুটি পারি, সবাই পারি, ভূমি গুণন উচ্চতা ভাগ 2। কিন্তু এই ত্রিভুজের যে আরও বিষমবাহু ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ আছে, সূক্ষ্মকোণী ত্রিভুজ আছে, এই ত্রিভুজ কিন্তু আমরা জানি না, খালি শুনছি ভূমি গুণন উচ্চতা, এইটার উপরে আমরা ক্ষান্ত না, তা হবে না।
তো এখানে আরও যে দুটি ত্রিভুজ আছে, সময়ের অভাবে আমি এটা দেই নাই। এখানে আছে মানে বৃত্তর পাই আর স্কোয়ার, এর সূত্র হলো পাই আর স্কোয়ার। পাই কাকে বলে আর কাকে বলে স্কোয়ার তো আমরা বুঝতে সক্ষম। তো যাই হোক, আলোচনাটা অত দূরে না গিয়ে এই সংক্ষেপে যেটুক আমি করেছি এটুকুর উপরেই আমি আলোকপাত করতে চাই। তো আমি সার্ভেয়ার কুদ্দুস মণ্ডল আপনাদের সামনে যে আলোচনাটা নিয়ে আসছি, আমার মোবাইল নাম্বারটা দেওয়া হয় নাই, 01685893630, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর গ্রামীণ 01716112402। আমার গ্রামের বাড়ি হলো টাঙ্গাইল ডিস্ট্রিক্টে আমার বাড়ি, ঢাকা থাকি, কামারপাড়া আমার বসবাস, এবং বাংলাদেশ বিমানে আমি চাকরি করি। তো যাই হোক, এই দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য আছে 70 ফিট 3 ইঞ্চি, এর প্রস্থ আছে 30 ফিট, তাহলে 70 ফিট 3 ইঞ্চি সমান হলো 0.25, 70.25 গুণন 30 সমান সমান কত হয়? 2107। 2107কে যদি আমি শতাংশ বানাইতে চাই, আমাকে শতাংশর পরিমাপ দিয়ে আমাকে ভাগ দিতে হবে। এখন শতাংশর পরিমাপ হলো 435.6 বর্গফিট সমান 1 শতাংশ। 1 ফিট পাস 435.6 ফিট যদি লম্বা হয়, এখানে 1 শতাংশ। তো যাই হোক, এটাকে দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে যত বর্গ ফিট হয়, 1107 বর্গ ফিট হয়েছে। এই 1107 বর্গ ফিটকে আমি শতাংশ দিয়ে যদি ভাগ দেই, শতাংশ প্রকাশ করবে। যদি এখানে কাঠা দিয়ে ভাগ দেই, কাঠা প্রকাশ করবে। কাঠা 720 বর্গ ফিট 33-এর মাপে, সেটা আমাকে এই কাঠা প্রকাশ করবে। যেমন এখানে যদি কাঠা বানাইতে চাই, এই 2107কে 720 দিয়ে ভাগ দেবো, 720। আমি লিখি 2107 ভাগ হলো 435.6, এটা হলো শতাংশ বের হয়েছিল। এখন আমি এটাকে ভাগ দিব 483, অর্থাৎ 483 শতাংশ হয়েছে। এটা কিন্তু আমি কাঠা বানাই, 2107 ভাগ 720 অর্থাৎ কাঠা। এখানে কাঠা হলো 2.92, 2.92, তার মানে এখানে 3 কাঠা হচ্ছে না, 2.92 কাঠা। তো এখানে অনুরূপভাবে এই যে দেখতেছেন একটি সামন্তরিক ভূমি গুণন উচ্চতা, এর ভূমি আছে কত? 70 ফিট 3 ইঞ্চি, 70 ফিট 3 ইঞ্চি গুণন 30 ফিট। আমি এটার সাথে একই মিল রাখছি। মিল রাখার উদ্দেশ্য হলো যে বোঝার সুবিধার্থে। এটা কিন্তু এই বাহুটা যদি আমি 30 ফিট পাই, আর এই বাহুটা নিশ্চয়ই আমি 30-এর উপরে পাবো। 30 ফিট 9 ইঞ্চি হতে পারে, অথবা এখানে 31 ফিট হতে পারে, 32 ফিট হতে পারে। তো যাই হোক, তখন আমি এই অ্যাঙ্গেলটা মাপ নিয়ে এর উচ্চতা কত আছে, যেখানে আমার উচ্চতা সোজা এরকম উচ্চতা এই দিক থেকে যদি আমি আসি, উচ্চতা বেড়ে যাবে। এদিক থেকে যদি আসি, উচ্চতা বেড়ে যাবে। তো আমার উচ্চতা যেখানে কম হয়, সেটা আমি উচ্চতা মনে করব। তো এখানে ভূমি গুণন উচ্চতা তো সমান সমান 2107, সেম একই কথা। এখানে আছে বর্গক্ষেত্র বাহু স্কোয়ার, অর্থাৎ 40কে 40 দিয়ে গুণন দিলে, 40 গুণন 40 1600, 1600কে 435.6 দিয়ে ভাগ দিলে 3.67 শতাংশ। এরপরে আসেন কর্ণ গুণন কর্ণ হলো এক কর্ণ হলো 70 আর কর্ণ হলো 40, তাহলে 70 গুণন 40 সমান 2100। 2100কে আমি যদি এই শতাংশতে ভাগ দেই, শতাংশ প্রকাশ করবে। যদি কাঠা দিয়ে ভাগ দেই, কাঠা প্রকাশ করবে। যদি একর দিয়ে ভাগ দেই, একর প্রকাশ করবে। এর দেওয়া যদি ভাগ দেই, এর প্রকাশ করবে। অযুতাংশ দিয়ে যদি ভাগ দেই, অযুতাংশ প্রকাশ করবে। তো এবার আসেন ট্রাপিজিয়াম হলো বাহু দুটির গড়। এই উপরে যে বাহু আছে আর এই ভূমি আছে, এই দুটির গড় দেওয়ার পরে এর উচ্চতা 30। দুটির গড় দেওয়ার পরে, দুটি গড় 130 যোগ 150, দুইটা গড় দেওয়ার পরে আমি দুইটা ভাগ দিলে গড় হবে গুণন 30 সমান সমান 4200। তো 4200কে যদি আমি 435.6 দিয়ে ভাগ দেই, তাহলে 9.64 এখানে শতাংশ।
আর যদি এটাকে অজদাংশ বানাই 964, শুধু দশমিক উঠা দিলে 964 অজদাংশ। এটা যদি আমি একর বানাই, তার মানে আমার একর বানাইতে হলে 100 দিয়ে ভাগ দিলে একর হবে। অর্থাৎ এটাকে যদি কাঠা বানাই, এটাকে যদি এই সরাসরি রেজাল্টকে যদি কাঠা বানাই 1.65, এটাতে আমি ভাগ দিই, আমার এখানে কাঠা বের হবে। তো অনুরূপভাবে এখানে একটি ত্রিভুজ নিয়ে আসছি, সেটা হলো ভূমি গুণন উচ্চতা ভাগ 2। ভূমি হলো 50, ভূমি হলো 50 আর উচ্চতা হলো 70। আমি 70 আগে নিচ্ছি, পরে হলো 50, একই কথা। এর সমান সমান কত হলো 1750 সমান সমান 4%। তো আপনারা যারা বুঝতে পারেন নাই, আমি যে আমার মোবাইল নাম্বার আবার আমি নিচে দিলাম 01685893630, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। 01716112402 গ্রামীণ। আপনি যে কোনো এই দুটি নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি না বোঝেন কমেন্ট করবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।